আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার এখনও মনে হচ্ছে আমি ঘোরের মধ্যে আছি। 100 রানে যেখানে বাংলাদেশের 2 উইকেট, সেখানে 105 রান হতেই 8 উইকেট নেই। তাসকিন আহমেদ তাজিম, তিনি বাংলাদেশ দলের সদস্য, তিনি কফি খেতে গিয়ে দেখেন 5 উইকেট নেই। সতীর্থদের কাছে তার কতটা ভরসা থাকতে পারে এবং সেই ভরসার প্রেক্ষিতে সে কফি পান করতে যায় এবং সেখানে গিয়ে দেখে 5 উইকেট নেই। অর্থাৎ তখন একজন প্লেয়ার যে কিনা এর আগেই ভালো বোলিং করেছে, তার মানসিক অবস্থা কেমন হতে পারে একবার ভেবে দেখুন। সে যাই হোক, যেই ঘটনাটি হলো খেলার মাঠে, এটি আসলে ক্রিকেট ইতিহাসে কখনো হয়নি এমন ব্যাটিং কলাপস ক্রিকেটের ইতিহাসে কখনো হয়নি, যেটি বাংলাদেশ করে দেখিয়েছে, ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ, এটি বরাবরই করে থাকে। এখন একটা বিষয় যেটি আমি স্কোয়াড ঘোষণার পরে আলোচনা করেছিলাম, যেটির সম্ভাব্য একটা ইঙ্গিতই আসলে ছিল বলা যায়, কারণ এটি নিয়ে আলোচনা হয়েছে স্বাভাবিকভাবেই। সিলেক্টরদের যে ঘটনাটি, সেটি লিটন কুমার দাসকে স্কোয়াডে নেয়া, কারণ এই জায়গাটি ডিজার্ভ করা অনেকগুলো প্লেয়ার জাতীয় লিগে ভালো করেছে ওয়ানডে ফরম্যাটে। সেই জায়গাটিতে লিটন কুমার দাস ওয়ানডে ফরম্যাটে ভালো ফর্মে ছিলেন না, তারপরও তাকে জাতীয় দলে নেওয়া হলো। সেটির ব্যাখ্যা হিসেবে আসলে সিলেক্টররা যেই বিষয়টি বলেছিল সেটি আবারও বলতে হয়। তাকে আগামী টি-20 বিশ্বকাপে লিটন কুমার দাস বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবে এবং তার যে পারফরমেন্স, সেটিকে ধারাবাহিকতাকে ধরে রাখার জন্য, তার ধারাবাহিকতা বজায় রাখার জন্য তাকে ওয়ানডেতেও নেওয়া হলো। সে কিন্তু টেস্টে রান পাচ্ছিল, টি-20তেও সে ধারাবাহিক হওয়ার চেষ্টা করছে, কিন্তু ওয়ানডেতে সে ধারাবাহিক ছিল না। জঘন্যতম ব্যাটিং ডিসপ্লে সে দেখাচ্ছিল ওয়ানডেতে। যদি আমরা সর্বশেষ 8 ইনিংসে দেখি, যেখানে আমরা দেখব লিটন কুমার দাসের 4টিতেই 0, 2টিতে গোল্ডেন ডাক, 1টিতে সিলভার ডাক, টোটাল 4টিতে 0। এই বছরের প্রথমবার মতো সে ওয়ানডেতে ব্যাটিং করতে নেমেছে এবং প্রথম ম্যাচেই 4 বলে 0 রান করেছে। এর আগে অর্থাৎ 2024 সালে 5টি ওয়ানডে ম্যাচ খেলেছে। এই 5 ওয়ানডে ম্যাচের ভিতরে 3টিতেই 0 মেরেছে। অর্থাৎ ওয়ানডে ফরম্যাটটি তার সাথে যে কমফোর্টেবল হচ্ছে না, বা সে যে কমফোর্টেবল হতে পারছে না 50 ওভারের ক্রিকেটে, সেটি কিন্তু স্পষ্ট ছিল। আমরা দেখেছি, সেও দেখাচ্ছে। অথচ আমাদের সিলেক্টরদের যে বিবৃতিগুলো, তাদের যেই এক্সপ্লেনেশনগুলো, সেগুলো যে আসলে ক্রিকেটের সাথেই যাচ্ছে না, আমাদের পারফরমেন্সের সাথেই যাচ্ছে না। একটা বিষয়, যখন লিটন কুমার দাস ব্যাটিংয়ে নেমেছিল, অনেকটা ক্রুশিয়াল মোমেন্ট ছিল তখন, কারণ শান্ত, তামিম তারা ভালো ব্যাটিং করছিল এবং একসাথে দুজন কিন্তু ফিরে গিয়েছিল। তখন বাংলাদেশের যে মোমেন্টামটি বাংলাদেশ হারিয়ে ফেলেছিল, সেই মোমেন্টামটি বাংলাদেশকে আরও গড়ে তোলার একটি প্রচেষ্টা করতে হতো, এবং সেই মোমেন্ট ছিল বাংলাদেশ ক্রিকেট দলের জন্য 245 রানের টার্গেট, যেটি এতটা বড় টার্গেট ছিল না। এবং বাংলাদেশের যে শুরুটি ছিল, 100 রানে বাংলাদেশ 2য় উইকেট হারিয়েছিল, সেখান থেকে 105 রানে 8 উইকেট নেই। বারবার বলতে হচ্ছে, কারণ এই বিষয়টি থেকে যারা ক্রিকেটকে মনে প্রাণে ভালোবাসেন, বাংলাদেশ ক্রিকেট দলকে ভালোবাসেন, তাদের জন্য এটি কতটা কষ্টদায়ক জিনিস, এটি আসলে বড় বোঝানোর মতো না। এই যে কালকে সেই সময়টি থেকে এই সময়টি পর্যন্ত কীভাবে পার করছে ক্রিকেট সমর্থকেরা, সেটি আসলে বড় বোঝানোর মতো না। সব মিলিয়ে 100 রান থেকে 105 রান পর্যন্ত 8 উইকেট যাওয়া, শুধুমাত্র 1টি উইকেট যায়নি। আমি লিটনের কথা বলছি, মানে শুধুমাত্র লিটন যায়নি, কিন্তু লিটনের বিষয়টি এই জন্যই বলা হচ্ছে কারণ তার জায়গাতে অনেকগুলো রিপ্লেসমেন্ট ছিল। সে যেহেতু কমফোর্টেবল হতে পারছে না এই জায়গাটিতে ওয়ানডে ফরম্যাটে, তাকে ভাবা উচিত ছিল। সে টি-20তে রান পাচ্ছিল, তাকে টি-20 নিয়ে ভাবা হোক। টি-20তে সে অধিনায়কত্ব করবে, তার যে মোমেন্টামটি সে ক্রিয়েট করেছে টি-20 ক্রিকেটে, তার যে ধারাবাহিকতা সে তৈরি করার চেষ্টা করছে, তাকে সেখানে রাখা হোক। এখন তাকে একটা বাজে একটা এক্সপ্লেনেশন দিয়ে তাকে দলে নেওয়া হলো। সে আবারও সেই সেম কাজটি করলো, সে ডাক মারলো। এখন বিষয়টি কী হবে, সামনে যদি টি-20 ম্যাচে সে খেলতে নামে, তার যে মানসিক অবস্থা, সেটি কি সে ধরে রাখতে পারবে? এখন সিলেক্টররা তাকে তাদের মতো করে তাকে দলে নিল, তার মোমেন্টামটা নষ্ট করলো। সিলেক্টরদেরকে বলি, পুরো বিসিবি কর্মকর্তাদেরকে বলি, দল নিয়ে কাজ করতে হবে।